জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালানোর অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত কর্মকর্তা নিয়োগ নিয়ে তদন্ত শুরু করেছে প্রসিকিউশন। মঙ্গলবার এই তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গণহত্যায় সরকার দলীয় জোটের আরও কোনো দল জড়িত থাকলে ক্রমান্বয়ে তাদেরও বিচারের আওতায় আনা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালে বিচার চলাকালীন আইন সংশোধন হলেও এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এ বিষয় নিয়ে আদালতে চ্যালেঞ্জও করা যাবে না বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। বিস্তারিত শাকেরা আরজু রিপোর্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গত বছরের ২ অক্টোবর দল হিসেবে আওয়ামী লীগ সহ ১৪ দলের মানবতাবিরোধী অপরাধের বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। সবাই গণহত্যার আসামি। অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয়। কারফিউর মধ্যে দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত হয় সেখানে। অভিযোগে বলা হয়, এমন সিদ্ধান্ত নিয়ে দল হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল মানবতাবিরোধী অপরাধ করেছে। এবার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন। দলকে নিষিদ্ধ করা বা অন্য কোনো প্রক্রিয়ায় সাজা দেওয়ার বিষয়গুলো, সেগুলো প্রপার্টি সিজ করা, তাদের নেতাকর্মীকে ব্যাপারে তাদের একটা সার্টেন কোনো ডাইরেক্টিভ ইস্যু করা, এগুলো আইনে আছে। চিফ প্রসিকিউটর জানান, গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ ছাড়াও ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে পরবর্তীতে তদন্ত করা হবে। ক্রমান্বয়ে তদন্ত যখন আরও আগাবে, তখন যদি প্রয়োজন মনে হয় যে আরও কোনো দলও এর সাথে ইনভলভড আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া সোমবারের সরকারি গেজেট অনুযায়ী ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা হারাবেন। এই সংশোধনী বিচারে কোনো প্রভাব পড়বে না বলে জানান তাজুল ইসলাম। রাষ্ট্রের প্রয়োজনে, দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রয়োজনে সরকার এই আইন শুধু নয়, বিভিন্ন আইনেরই বিভিন্ন ধরনের সংশোধনী আনছেন এই রাষ্ট্রকে সঠিক ট্র্যাকে তোলার জন্য। গুমের মামলার তদন্ত প্রতিবেদন এ সপ্তাহে জমা হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন। এদিকে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা জেরা করেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ হয়। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।